হক কথাটি আমরা বর্ণনা করে দেব ফি হাযিহিল মাসআলা, এই মাসলায় যে মাসলায় ভুল করেছে, বিদলিলে দলিল সহকারে। দলিল দিয়ে কথা বলেন, দলিল পেশ করেন। দলিলের জায়গায় গালি কেন পেশ করবেন আপনি? দলিলের জায়গায় আপনি ফতোয়াবাজি কেন করবেন? দলিলের জায়গায় ঘৃণা কেন ছড়াবেন? দলিলের জায়গায় নোংরা ভাষায় কেন নেমে আসবেন আপনি? জাতীয়তার কুফরিতে কেন নেমে আসবেন আপনি? জানেন না যে আপনি নিজেই কুফরি করছেন কারো ফতোয়াবাজি করে? দলিল সহকারে ভুলটা মানুষের কাছে তুলে ধরেন যে এই মাসলায় ভুল করেছেন। কেন আইম্মায়ে কেরামগণ করেন? ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, 3-4টি মত হয়েছে চারজন ইমামের। চারজন চার মত পেশ করেছেন, কখনো দুইজন এদিকে দুইজন এদিকে, কখনো তিনজন এদিকে, কখনো একজন এদিকে। যখন আমরা ফিকহ মাসাইল পড়াই তখন পান না এগুলো মাসাইল? যখন এইরকম পাচ্ছেন তাহলে তারা নিশ্চয়ই বিরোধিতা করেছেন। কেউ আগে এসছেন কিছুদিন ইমাম, কেউ পরে এসছেন বা একই যুগে থেকেছেন, তারা বিরোধিতা করেছেন। এরা চিন্তা করেন যে না, ইমাম শাফি তো কোরআন সুন্নাহর একজন ইমাম, ইমাম আহমদ এই কথা চিন্তা করেন তিনি আমার উস্তাদ, সুতরাং তার কেমন করে ভুল ধরবো আর তার কেমন করে বিরোধিতা করবো, আর এটা কথা সমাজে কেমন করে বলবো যে ওনার এই ফতোয়াটা ভুল। যা ঠিক আছে, চুপ থেকে যাই, লুকিয়ে রেখে দিয়ে এই ভুল। যেমন এক শ্রেণীর লোকেরা গোপন রাখতে চায়, মুখোশ খুলে দেওয়া হয়েছে, গায়ের জ্বালা হয়ে গেছে, লুকিয়ে রাখতে চাই। লুকিয়ে রাখা ভুল, গোমরাহি। আর বলে দেওয়া জরুরি, সতর্ক করা জরুরি। জি হ্যাঁ, তাই বলছেন দলিল সহকারে বলতে হবে, কারণ দলিলে শক্তি আছে। আমার কথাতে কি শক্তি আছে? দলিলে আসল শক্তি আছে, কারণ দলিল হচ্ছে আল্লাহর, দলিল হচ্ছে রাসূলুল্লাহ। হয় আল্লাহর কথা নেই, রাসূলুল্লাহর কথা। আমাদের কথা দলিল নয়, মানুষের কথা দলিল নয়, মানুষের কথার পেছনে দলিল লাগে। এই কথাটা আমি অনেকবার বলি, অনেক আইম্মায়ে কেরাম বলেছেন যে মানুষের কথা ইউস্তাদাল্লু লাহু ওয়ালা ইউস্তাদাল্লু বিহি, মানুষের কথার জন্য, কথার সমর্থনে দলিল লাগবে, কথাকে দলিল হিসেবে পেশ করা যাবে না। ওয়ালা ইউনকিসু যালিকা মিন মাহাব্বাতিল মারদুদি আলাইহি ওয়ালা মিন কদরিহি। আচ্ছা, কোন ইমাম, কোন আলেম, কোন বক্তা, কোন দলের নেতা, আমির ভুল করে দিলেন, আর ভুলটার সংশোধন করে দেওয়া হলো দলিল দিয়ে, এতে কি তার মানহানি হয়ে গেল? অসম্মান করা হইল? তাকে অপদস্থ লাঞ্ছিত করা হইল? ছোট করা হইল? না, মোটেই না, মোটেই না। তাই বলছেন শেখ সালমান, ওয়ালা ইউনকিসু যালিকা, তার যে ভুল ধরা হইল, ভুলটা সমাজে বর্ণনা করে দেওয়া হইল, সেটা ওই যার খণ্ডন করা হয়েছে বা ভুল ধরা হয়েছে তার ভালোবাসায় কমতি করবে না, ভালোবাসা কমিয়ে দেবে না। ওয়ালা মিন কদরিহা, তার মর্যাদাও কমিয়ে দেবে না। এতে এটা প্রমাণিত হয় না যে ইমাম আবু হানিফার এই মাসলায় ভুল হয়েছে, সুতরাং ইমাম আবু হানিফার মহব্বত আমার অন্তর থেকে কমে গেল, ইমাম আবু হানিফার মর্যাদা কমে গেল, নিচে নামিয়ে দিলাম। মোটেই না, মোটেই না। ইয়াকুল ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, চার ইমামের এক ইমাম কিনা, নিজেও তো এক ইমাম। যদি অন্ধ তকলিদ করা শরীয়ত সম্মত বিষয় হতো, চার মযহাবের এক মযহাব মানা ফরজ হতো, তো একটা মযহাব তো ইমাম মালিকেরও, তাহলে তিনি বলতেন যে দেখো আমাদের চারজনের কথা নেওয়া যাবে আর বাকি কারো কথা নেওয়া যাবে না। চারজনের কথা নেওয়া যাবে, বাকি কারো কথা সবগুলি নেওয়া যাবে না, আমাদের সব কথাই নিতে হবে। বলতেন না? বলতেন না? যদি মযহাব মানা ফরজ মানে চার মযহাব, ওরা বলছে চার মযহাব। তো চার মযহাব যখন, তো ইমাম মালিক এক মযহাবে ইমাম, উনি বলতেন যে দেখো সব কথা আমাদের চারজনের নেওয়া যেতে পারে আর বাকি অন্য কারো সব কথা নেওয়া যাবে না। এই কথা বলেছেন। কি বলেছেন? মা মিন্না ইল্লা রাদ্দুন ওয়া মারদুদুন আলাইহি, আমাদের মধ্যে এমন কেউ নেই যে তার কথা রাদ্দুন আর মারদুদুন। রাদ্দুন মানে সে অন্যের কথা খণ্ডন করতে পারে, প্রত্যেকের জন্য অধিকার আছে যে অন্যের কথা কি করতে পারে? খণ্ডন করতে পারে, যে ওনার কথা নেওয়া যাবে না। ও মারদুদুন আলাইহি, তার কথাও খণ্ডন করা যেতে পারে। প্রত্যেক মানুষ এইরকম। আমি অন্য আলেমের কথা খণ্ডন করতে পারি যে ওনার এ ফতোয়া ভুল, আর আমার কথা অন্য কোনো আলেম খণ্ডন করতে পারে দলিল সহকারে যে আমার কথা ভুল। রাদ্দুন, আমি রদ করতে পারি, কারো খণ্ডন করতে পারি। মারদুদুন, আর আমার কথা কেউ রদ করতে পারে, রিজেক্ট করতে পারে।
এই বাক্যটি দুইভাবে বর্ণিত হয়েছে ইমাম মালিক থেকে। এইভাবে একবার বর্ণিত হয়েছে, আর একটা যেটা প্রসিদ্ধ আমরা মুখস্থ রেখেছি ছোট থেকে, এটা হচ্ছে তিনি এরকম বলতেন। মসজিদ নববীতে, মদিনার মানুষ তো, ইমাম মালিক রহমতুল্লাহ মদিনার ইমাম, কিন্তু মদিনায় ওনার বাড়ি, মদিনায় জন্ম, মদিনায় ইন্তেকাল, তারপরে বাকির কবরস্থানে ওনার কবর। তো ইমাম মালিক রহমতুল্লাহ মসজিদ নববীতে সমস্ত দার্স দিতেন, সমস্ত তার হাদিসের ক্লাস, হাদিসের দার্সগুলি মসজিদ নববীতে হইতো। তো মসজিদ তখন তো ছোট, বুঝতে পারেন। রিয়াজুল জান্নাতে ওখানে দার্স দিচ্ছেন ধরেন, হ্যাঁ, আর পাশেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। তো তিনি বলতেন কুল্লু ইউখাযু ওয়া ইউরাদ্দু, প্রত্যেকের কথা নেওয়াও যাবে আবার খণ্ডনও করা যাবে, প্রত্যেকের কথা নেওয়াও যাবে আর খণ্ডন করা যাবে, ইল্লা সাহেব হাজাল কবর, তবে এই কবর আল্লাহ যদি যেখানে ইমাম দাঁড়ায় সেখানে যদি বসে দার্স দেয়। আগের মেহরাব দেখেছেন, এখনকার মেহরাব না, আগে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে মেহরাব ছিল ওখানে দেখবেন মেহরাবের মতো করা আছে, মেম্বার ও রাসূলুল্লাহ, মেহরাব ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। রিয়াজুল জান্নাত ডান দিকে দেখবেন ওইখানে, আর সামনের দিকে কিছু বাড়িয়ে পরবর্তীতে ওয়ালিদ বিন আব্দুল মালিকের যুগে বাড়িয়ে দিয়ে সামনের দিকেও কয়েক কাতার বাড়িয়ে দেওয়া হয়েছে, যেদিক দিয়ে সালাম দেওয়ার জন্য মানুষরা ঢুকে, ওই দিকটা ছিল না আগে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এইভাবে বলেছেন কুল্লু ইউখাযু ওয়া ইউরাদ্দু ইল্লা সাহিব হাযাল কবর, যখন এইভাবে বসবেন তো ডান দিকে কবরটা পড়বে, ইশারা করে বলছে ইল্লা সাহিব, এই কবরওয়ালা, এই কবরওয়ালার কোনো কথা রদ করা যাবে না, কোনো কথা ছাড়া যাবে না, কোনো কথা খণ্ডন করা যাবে না, তার সব কথাই নিতে হবে। আর এখানে রয়েছে মা মিন্না ইল্লা রাদ্দুন ওয়া মারদুদুন আলাইহি ইল্লা সাহিব হাযাল কবর, জি, সবার অধিকার আছে অন্যের কথা রদ করতে পারে, খণ্ডন করতে পারে, আবার তার কথা অন্যরা খণ্ডন করতে পারে, ইল্লা সাহিব হাযাল কবর, তবে এই কবরওয়ালা যে আছেন তার কোনো কথা খণ্ডন করা যাবে না। ইয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদ্দেশ্য হচ্ছে তার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম